নজর রাখতেই হচ্ছে বাংলাদেশের দিকে। সংখ্যালঘু অত্যাচার মানল বাংলাদেশ। ভারতকে সংখ্যালঘু অত্যাচারের তথ্য বাংলাদেশের। বিক্রম মিশ্রের সফরের পর নতুন তথ্য বাংলাদেশের। আরো একবার আপনাদেরকে জানাবো, সংখ্যালঘু অত্যাচার মানল বাংলাদেশ। ভারতকে সংখ্যালঘু অত্যাচারের তথ্য এবার বাংলাদেশের। বিক্রম মিশ্রের সফরের পর নতুন তথ্য বাংলাদেশের। আমরা জানি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই একাধিক অভিযোগ সামনে এসেছিল, সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছিল এবং তারপরে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাস, প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি। তারপরে আমাদের দেশের অর্থাৎ দুই দেশের সচিবের সঙ্গে, বিদেশ সচিবের সঙ্গে বৈঠক হয়। আর এই বৈঠকের পরেই এবার বাংলাদেশের স্বীকারোক্তি, ভারতকে সংখ্যালঘু অত্যাচারের তথ্য বাংলাদেশের। বিক্রম মিশ্রের সফরের পর নতুন তথ্য বাংলাদেশের। বাংলাদেশে 26 সংখ্যালঘু ধর্মস্থানে হামলা, সংখ্যালঘু অত্যাচারে 88টি মামলা বাংলাদেশে এবং এই বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারে গ্রেফতার শতাধিক। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। It is the best now government should come to the floor of the house. Let us debate it wholeheartedly. We have assured the government we will stand by the government of India so far international external issues are concerned. After the visit of Foreign Affairs Secretary, it is always desirable and expected that situation will be improved and Bangladesh will come to its normal position. এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামছে, হিন্দুদের স্বার্থের কথা ভাবছে। কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না, এতে সন্তুষ্ট হলেও চলবে না। ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুকে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এবং আমরা দাঁড়াতে চাই, আগামী দিনেও দাঁড়াবো।